আমি আইএসএফের দালাল নই, কেউ ভাববেন না হিজবুল্লাহ আইএসএফের দালাল, না না না। আমি হক বাবের বেটা, থাকি হকের ওপর। যারা দুনিয়াদার নেতা এদের নাম আর নেয়, ওই রাস্তার ধারে একটা দুটো চারটে ইট কেটে শহীদ স্মরণে ওখানে গিয়ে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আর আমরা যেসব নেতাগুলোকে মানি, ওসব নেতাগুলোর কবরে গিয়ে দেখবেন জান্নাতি খুশবু আসে। ভাইজান আমাকে ডেকেছে, ভাইজানের সঙ্গে দুটো আলাপ করি, অনেকদিন কথা হয় না। ফিরে এসো আওলাদে মুজাদ্দেদে জামানের ডাকে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমার ঈমান। খোদার কসম, ফুরফুরার আবু বকর ফুরফুরা দরবার থেকে দোয়া করে। এদিন একটা জলসায় গেলাম, পুরো তাবলীগ গেলাম। এখন আমরা তো সুরের বক্তারে ভাই, সুর দেওয়াজ করি না, কত সুর ভালোবাসে। আমি জলসায় ওটা কি হবে তা ঠিক নেই, এই যে কি হবে, তাই ওদের বলছি শোন, আজকে জলসা ভালো হবে। এটা আমার ঈমান। আমার দাদা হুজুরের আজকে নেক ফায়েদ আসবে ইনশাআল্লাহ। কেন? আমি ভণ্ড ফুরফুরাওয়ালা নয়, আমি হক সিলসিলাকে মানি। নবী আমার দিনুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে মদিনা থেকে আবার যখন মক্কা শরীফে চলে গেলেন, ও আমার মেয়েরা, সেদিন নবী আমার আবু বকরকে নিয়ে আল্লাহ নবী মদিনায় এসেছিলেন। যেদিনে মক্কায় ঢুকেছিলেন, আল্লাহ নবীর সঙ্গে সাহাবী সংখ্যা ছিল 10,500। সুবহানাল্লাহ। এই কত রাসূলুল্লাহ মক্কা থেকে আবু বকরকে আর দু একজন সঙ্গীকে নিয়ে মদিনায় এসেছিলেন। আবার যখন মক্কা ফাতে হলো, রসুল যাচ্ছেন তো সঙ্গী 10,500 সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, নবী আমার মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেলেন। মক্কার মানুষেরা ভীতু হয়ে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে দেবে না, যে মুহাম্মাদের মাথার উপরে উটের বুড়ি চাপিয়েছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাতে কাপড়ের ফাঁস দিয়ে দিয়েছি, যে মুহাম্মদকে মেরে কাবা শরীফের মাথায় ফেলে রেখে দিয়েছিলাম। আল্লাহ নবী মক্কায় ঢুকে বললেন, ও মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য পাঠিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাদের মারবে, আমরা তোমাদের জন্য বদদোয়া করব না। কি বদদোয়া করব? হ্যাঁ, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আপনাকে গালি দিল, আপনি পাল্টা গালি দিলেন, শোধ হয়ে গেল। ওই সময় আল্লাহ আপনাকে হেদায়েত করুক। তালি বুঝবো আব্বাস ভাইজানের ভক্ত। আর ও গাল দিয়েছে, আমি এবারে রুখে দাঁড়াবো। তবে আবার কিছু কিছু জায়গায় দাঁড়াতে হয়, স্থানকাল পাত্র আছে না। হ্যাঁ, স্থানকাল পাত্র না বুঝলে তো মাথা ফাটিয়ে ফেলবে। তবে চেষ্টা করবে ক্ষমা করার, চেষ্টা করবে ক্ষমা করার। যখন দেখবো একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তো একটু রাগ দেখাতে হবে না, হবে না। বেড়াল কুকুরের সঙ্গে পারে, বেড়াল শুধু লাফায়, কি গোপ ফুলাচ্ছে, গোপ ফুলাবে, যেন মারামারি করবে না। আমার ভাইয়েরা, সোনা মারিকেরা, নবী আমার মক্কাবাসীদের ক্ষমা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী কাবা শরীফের মূর্তি বার করে দিয়ে আল্লাহ নবী বলেছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিলা কানা
জাহুকা, হক এসেছে বাতিল দূরীভূত হবে। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিলেন, যে আল্লাহ নবীকে সব থেকে বেশি কাঁদিয়েছিল উহুদের যুদ্ধে হিন্দা। কে? হিন্দা। হিন্দা যে আমির হামজা কলিজা চিবিয়েছিল। রাসূলুল্লাহ চাচা আমির হামজা লজ্জাস্থান কেটে মারা করেছিল, চোখ তুলেছিল, কান কেটেছিল, নাক কেটেছিল, বুক ফেড়ে কলিজা বার করে টুকরো টুকরো করে চিবিয়েছিল। ওই হিন্দা মুড়ি দিয়ে এসছে, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও। অন্য বলল, কে? এই তুমি কে? হিন্দা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, উহুদের ময়দানে আপনার চাচা হযরত আমির হামজার কলিজা চিবিয়েছিলাম, আমি সেই হিন্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যদি তওবা পড়ি, কলেমা যদি পড়ি, আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন, হিন্দারে, এ হিন্দা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে যদি একবার পড়ে নিস কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাতিয়ারদের আওয়াজ এইরকম, নাম সব খাল করে বলবো, লা ইলাহা। এই যুবকেরা জোরে বলো, যারা মুরব্বী আসতে পারে, যুবকেরা জোরে বল, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দা, আমার রাসূল বললেন, হিন্দা রে, আল্লাহ তোকে ক্ষমা করেছে, আমি মুহাম্মদও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আমরা প্রতিশোধ নেওয়ায় বিশ্বাসী নয়, আমরা ক্ষমা করায় বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের থেকে দূরে রয়েছে, আজকে এই মাহফিল থেকে আমি ঘোষণা এটাই দিতে চাই, তোমরা ভুল করেছো, ফিরে এসো, দাড়িওয়ালা টুপিওয়ালা দলে হয়ে যাও। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের সঙ্গী হয়ে যাও। আল্লাহ চাইলে এই ওসিলায় ময়দানে মাহশরে আপনাকে ক্ষমা করেও দিতে পারে। ভুল করেছেন, ভুল করেছেন, ভুল হয়ে গেছে, তওবা ফিরে আসেন। আমরা আপনাদের ঠেলে দেবো না, দেবো নাকি? এই কেউ যদি আমাদের কাছে আসতে চায়, আমরা ঠেলে দেবো? আমরা তাকে ক্ষমা করে দিয়ে আমাদের বুকে জড়িয়ে নেবো। সুবহানাল্লাহ বলে, তুমি আমার ভাই। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, কি হলো বৌদি? কেউ মানে গালাগাল দিচ্ছে নাকি? যে আজকে আমার হিজবুল্লাহ এরা মস করতেছে না? হ্যাঁ, ধরো। নবী আমার ওই দিনে বলেছিলেন, হিন্দারে, তুই আমার চাচা হযরত আমির হামজার কলিজা চিবিয়েছিলিস, আমি রাসূলুল্লাহ ওই দিনে এত জোরে কেঁদেছিলাম, আরো কোনদিন অত জোরে কাঁদি না রে। যা যা ক্ষমা করে দিলাম আমির হামজা। এই হিন্দা, তবে শুনে রাখ, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে রয়েছি আমার সম্মুখে আসবি না। সুবহানাল্লাহ। যা, আল্লাহ তোকে ক্ষমা করেছে, আমার সামনে আসিস নি কোনোদিন। হিন্দা বা রাসূলের সম্মুখে আসতেন না।
রসুল কেমন ক্ষমা করতেন। মক্কা থেকে মদিনায় গিয়ে চাবি সেই তার হাতে, রসুল্লাহ আবার গিয়ে বললেন, এই তুমি একদিন আমাকে মা মরা বলেছিলে। এখন অনেকে বলে না অমুকে চুল ধরতে মূল নেই, আসে না? তোর আছে? তোর তো চুলই নেই, তা ধরবে কি? ওর তো আমার চুল আছে, তোর তো চুলই নেই, তোর মূলটা ওপরাবে কি করে? আল্লাহ, তোমাদের আবার আহ্বান করি, ফিরে এসো আওলাদে মুজাদ্দেদে জামানের ডাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমার ঈমান। খোদার কসম, ফুরফুরার আবু বকর ফুরফুরা দরবার থেকে দোয়া করে, রুহানি দোয়া করে। এই সে আমার ড্রাইভার, সাইদের দিকে শুধু হাবেশ সাহেব আমার ড্রাইভার। এদিন একটা জলসায় গেলাম, পুরো আমার তাবলীগ ভাইয়েরা, এই তারা আমার ভাই তো, এই তাবলীগ জামাত আমার ভাই নয়, ভাই তো। একটু মশলা নিয়ে কিছু আমাদের সঙ্গে ব্যাপার আছে, তো আমি ওদেরকে বেঈমান কাফের ফতোয়া দিতে পারবো। হয়তো কিছু মশলা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। আচ্ছা, যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো তাবলীগ ভাই আসে, আমরা নেবো না? এই নেবেন না? যদি না নেন, আমি হিজবুল্লাহ আপনাদের সঙ্গে থাকবো না। কি হয়তো মশলা মশলার ব্যাপারে কিছু গোলমাল থাকতে পারে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে, এটা আমি বিশ্বাস করি আমার মুজাদ্দেদে জামানের যত খাদেম আছে সারা বাংলায় যারা করে, আমার মুজাদ্দেদে জামান ফুরফুরা রওজা থেকে সকলের জন্য খেয়াল রাখে, দোয়া করে। এদিন একটা জলসায় গেলাম, পুরো তাবলীগ এলাকা। এখন আমরা তো সুরের বক্তারে ভাই, সুর দেওয়াজ করি না, কত সুর ভালোবাসে। আমি জলসায় ওটা কি হবে তা ঠিক নেই, এই যে কি হবে, তাই আমি ওদের বলছি, শোন আজকে জলসা ভালো হবে, এটা আমার ঈমান। আমার দাদা হুজুরের আজকে নেক ফায়েদ আসবে ইনশাআল্লাহ। কেন? আমি ভণ্ড ফুরফুরাওয়ালা নয়, আমি হক সিলসিলাকে মানি, একবার এদিকে একবার ওদিকে যাইনি, এদিক ওদিক করিনি। আল্লাহু আকবার। এত জলসা হলো, এত চাঁদা কালেকশন হলো, গাড়িতে উঠছি, হুজুর দাওয়াতটা লিখে নেন। তাই তো দাওয়াতটা লিখে নেন, পরে কথা হবে, পরে কথা হবে। হ্যাঁ, আমরা আওলাদে মুজাদ্দেদে জামানের খাদেম, অত ছোট ভেবো না। আমাদের এলেম কম থাকতে পারে, আমাদের হেলেম কম নেই। আমাদের এলেম কম হতে পারে, হেলেম কম নেই। আমরা আমাদের এলেমের বলে চলি না, আমরা আল্লাহর ওলিদের রসুলে পাকের রুহানি দোয়ায় চলি। সুবহানাল্লাহ বলে একদম। আমার বেজারেরা সোনা বাড়ি নাও, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, এ উসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহ তোমার কাছে চলে যাওয়ার সময় চাবি চেয়েছিলাম, তুমি আমাকে দাও না, আমাকে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন আমি বলে গিয়েছিলাম, শুনে রাখো আমি মুহাম্মদ আজকে জিরো হয়ে চলে যাচ্ছি বাবা। এই মক্কা যখন আবার ঢুকবো, জিরো হয়ে নয়, হিরো হয়ে আসবো। ধরে বলো ও সোনা মানিকেরা, যদি আল্লাহ না চাইতেন একটা আসনও পেত না। বাংলার এতগুলো নেতা, একটা বাচ্চা ছেলের জন্য ঠক ঠক করে কাঁপে। আমি মিথ্যা বলছি না, সত্য। আমি আইএসএফ এর দালাল নই, কেউ ভাববেন না হিজবুল্লাহ আইএসএফ এর দালাল। না না না, আমি হক বাপের বেটা, থাকি হকের ওপরে। সুবহানাল্লাহ বলে। আমি কাকে ভোট দিই আমার ব্যক্তিগত ব্যাপার।
সেটা আমি মাইকে বলবো না, তবে আইএসএফের যদি কার্যকলাপ খারাপ হয় খোদার কসম একদিন দেখবেন হিজবুল্লাহর এই মুখ বলবে এ পার্টি চলবে না। আর আমি যদি না বলতে পারি মৃত্যুর সময় কাওরার জবান হবে। শুনে রাখেন, নিশ্চয়ই মনে হয় আল্লাহ ভালোবাসেন, ওই জন্য তগর নেতা একটা হালকা পাতলা ছেলে সারা হাওয়া আসার আগে উড়িয়ে পালায়, হ্যাঁ ওর দিকে ডরায়। হ্যাঁ আরে এটা অন্য কিছু নয়, এটা আমার দাদা হুজুরের রুহানি দোয়া। সুবহানাল্লাহ বলো। যারা পীরজাদার ফটোকে পা দিয়ে মারিয়েছিলে স্মরণ রেখে দাও, খোদার কসম আমি ভোটের আগে এই ভাঙড়ে অস করেছিলাম। আমার ইউটিউবে আজ দেখবেন যে ভাঙড়ের জমিনে ঘন মেঘ নামছে, আসে না? যারা আমার ইউটিউবে অস করেন দেখবেন যে ভাঙড়ের জমিনে বিরাট মেঘ আসছে, তবে আবার একটা ঝড় আসবে সামনে। আমি বললাম এটা অন্তরের খাতায় লিখে রাখেন। আমার সোনা শুনে রাখো, সোনা মানিকেরা, আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়। আল্লাহর ওলিদের বেশি বেশি মাজার জিয়ারত করেন। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল আখবারুল আখিয়া, ওই কিতাবের ভিতরে লিখেছে আল্লাহর ওলিদের কথা, যে ওলির কথা মাহফিলে আলোচনা হয় ওই মাহফিলে আল্লাহর ওলি রুহানি হালতে হাজিরা দিতে পারেন। আমি হিজবুল্লাহ, এটা আমার ঈমান। আজকে তার ওলাদের খুন তার খুন এই খড়গাছি আসছে, আমি দাদা হুজুরের নাম বারবার নিচ্ছি, এটা আমার ঈমান। আমার মুসাদ্দিদ জামান রুহানি হালতে হাজিরা মনে হয় দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। সব দেখে আমার পাগলগুলো বসে আছে, দেখ। সুবহানাল্লাহ বলে। রাসূল দাঁড়িয়ে বললেন, উসমান বিন তালহা দে চাবি দে। সেদিন আমাকে অনেক উল্টো পাল্টা বলেছিলিস, আর আমি তোকে বলে গেছিলাম আমি তো একা, আর মক্কা সব তোদের। এখন একা না, একা না, ভাষা বুঝিবেন না নাকি? একা না, আমরা চলে যাচ্ছি মক্কা ছেড়ে, তবে মক্কার কাবার চাবি কিন্তু হাতে দিতেই হবে যদি হকের উপরে থাকে। আর যদি নওশাদ সিদ্দিকও নাহক হয়ে যায়, খোদার কসম কেউ উঠতে পারবে না। আর যদি হকের উপরে থাকে, কারণ বাবার ক্ষমতা নেই ওকে রোখার। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ সুবহানাল্লাহ। রাসূল বললেন, সেদিন আমাকে কাঁদিয়েছিলিস, আর আমি তোকে বলে গেছিলাম একদিন হিরো হয়ে ঢুকবো, দে চাবি দে। ওর তো তখন কাঁপ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কাঁপ শুরু হয়ে গেছে। এসে মোহাম্মদ এই দেন চাবি, দেন চাবিটা নেন, কাবা শুরু করেন। নবী আমাদের দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাবিটা হাতে নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আজকে কাবার চাবি কার হাতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাবার চাবি আপনার হাতে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই চাবি আমি মুহাম্মদ যার কাছে রেখে দেব, তাকে কি তোমরা সকলেই মেনে নেবে? সুবহানাল্লাহ। সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান আপনার জন্য আমরা কুরবান করে দিতে রাজি। আমার রাসূল, আপনি ঝাঁকে দেবেন, যে আমার নবীকে বাপ মরা মা মরা বলে গালি দিয়েছিল। আমার রাসূলুল্লাহ আবার ডাকলেন, উসমান বিন তালহা, তুই আমাকে দুঃখ দিতে পারিস, আমাকে কাঁদাতে পারিস, আমাকে মা মরা বাপ মরা বলতে পারিস, আমি মুহাম্মদ তোকে কাঁদাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ তোকে দুঃখ
দুঃখ দেব না, কেন আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জাহানের জন্য আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহ আমাকে রহমতের নবী করেছে। এই নে চাবি ধর, ধর চাবিটা ধর, সুবহানাল্লাহ। যা আচ্ছা, আর রাগ থাকবে, আর রাগ থাকবে? যারা আমাদেরকে মেরেছে, গালি দিয়েছে, তাড়িয়েছে, তোমরা যদি এখনো আসো আমার নবী পাকের দিকে তাকিয়ে, তোমাদেরকে আমরা ভাই বলে মেনে নিতে রাজি, তবে মুনাফিককে নেব না। কি মুনাফিক নেব না? মুনাফিকের মুখে দাড়ি থাকলে মুনাফিক হবে না? হবে না? দাড়ি থাকলেও মুনাফিক হয়, টুপি থাকলেও মুনাফিক হয়, জুব্বা থাকলেও মুনাফিক হয়। তবে শুনে রাখো, মুনাফিক কাফেররা হয় না, মুনাফিক কিন্তু মুসলমানের ভিতর থেকেই হয়। সঠিকভাবে তওবা করে এসো, দেবো মুনাফিকি করে এসো না, তাহলে কিন্তু ছাল ছাড়িয়ে ফেলবো, বাঁচাবো না। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রাসূলুল্লাহ জানে দুশমন, রাসূল 1000 সৈন্য নিয়ে যাচ্ছিলেন। আরে শয়তান দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব নিয়ে 300 সাহাবীর কানে কানে বলল, যাসনি? আবু সুফিয়ান কত লোক নিয়ে আসছে জানিস? সব শেষ হয়ে যাবি। আমার রাসূলুল্লাহ পেছন দিকে তাকিয়ে দেখে সাহাবীর সংখ্যা কম। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের লিডার সরদার, ওদেরকে নিয়ে ভেগে গেছে, পালিয়ে গেছে। এরকম করো না আমার ভাইয়েরা, সোনা মানিকেরা। এই দুনিয়া ছাড়তে হবে, কদিন নেতাগিরি করবে, কদিন মাস্টারি চলবে বাবা। তোমার মতো নেতার খবরে শিয়াল বাসা বেঁধেছে, আছে না? এই আমার দিক ফের, এই দেখ, এদের খেল দেখ। হ্যাঁ ভাই এসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভক্ত ভালো, অত ভালো নয়, মানে সর্বনাশটা করবে এরা। ঠান্ডা মাথায় বস, ভাই আসছে, আমরা সবাই প্রাণ ভরে দেখবো ইনশাআল্লাহ, ঠিক কি না? হ্যাঁ, হাক্কানি আলেম, আওলাদে মুজাদ্দিদে জামানের আওলাদ, যার মুখ দেখলেও সগীরা গুনাহ মাফ হবে একদম। সুবহানাল্লাহ। এই শোনা, রাগ করছেন নাকি? আরে আমি ভাঙড়ের মানুষকে এইরকমই তো বলি, জানেন না? মারতে যাই বকি, আমি জানি এরা আমার মারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শোনে, অনেক নেতার খবরে শিয়াল বাসা বেঁধেছে, অনেক নেতার খবরে ঘাস হয়েছে, অনেক নেতার খবরে গরু ছাগল বাঁধে, আছে না নেই? ঘর বাড়ি সেইভাবে আছে না নেই? হ্যাঁ, কত বড় বড় শাহেনশাদের বাড়ি সব ভেঙে পড়ে যাচ্ছে, তাদের চিহ্ন নেই, আছে? নেতা ছিলেন খাজা গরিবে নওয়াজ, এখনো তার মাজারে কোটি কোটি মানুষ গিয়ে পাগল হয়ে আছে না নাই? নেতা হয়েছিলেন ফুরফুরার আবু বকর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে আমি নেতাও ছিলেন মুজাদ্দিদুল জামানের কোটি 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 ভক্ত, আছে না নেই? যারা দুনিয়াদার নেতা, এদের নাম আর নেয়। ওই রাস্তার ধারে একটা দুটো চারটে ইট গেতে শহীদ স্মরণে, ওখানে গিয়ে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এই বলে ওই শহীদের ওই স্তম্ভে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে। আর আমরা যেসব নেতাগুলোকে মানি, ওসব নেতাগুলোর কবরে গিয়ে দেখবেন জান্নাতি খুশবু আসে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলে না নারায়ে তাকবীর।
সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ যারা ভাইজান হুজুর কিবলা চলে যারা ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। যারা এখনো বাইরে রয়েছেন বাবা সব ভিতর চলে আসেন, ভিতরে আসেন। দিয়েছে দেখেন দেখেন, শুধু সংবাদ ভাইজান আসছে, দেখেন অবস্থাটা দেখেন। অনেকে ভাতের থালা ফেলে ছুটছে, ভাইকে দেখবো। সুবহানাল্লাহ বলেন। এই ইজ্জত দুনিয়ার মানুষের দেওয়া নয়, এই ইজ্জত আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব চলে এসো বাবা, সব চলে এসো। একটু আকাশ বাতাস কাঁপিয়ে পিঁপড়ের মতো ঢুকছে। আমার মা বোনদের বলবো ভাইজানের সঙ্গে আপনারা বেয়াদবি করবেন না, একটু সাইড করে দাঁড়ান, একটু দূরে গিয়ে শহরে তকবীর দেন, নারায়ে তাকবীর। ছিল কোথায়? সব জমে জমে বসো, সব জমে জমে বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহকে জোরে ডাকেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমরা কথা কম বলি, এ দেখেন মুখেও কথা বলা যায়, চোখেও কথা বলা যায়, যায় না যায় না? মুখে যেমন কথা বলা যায়, চোখেও কথা বলা যায়। মুখে আওয়াজ না করে একটু চোখ দিয়ে কথা বলেন না, ইশারায়, তাহলে মনে হয় ভালো হয়। চোখের ইশারায় কথা বলে। সব বসে পড়ে, যারা এদিকে দেখেন সব বসে পড়ে। আমার ভাই জানে না যে কথা বলছিলাম, ভাইজান আমাদের সম্মুখে আসছেন। আমরা একটা ভালো মানুষের ভক্ত না, ভক্ত নয়। আমরা তো জেনাখোরের ভক্ত নই, আমরা মদখোরের ভক্ত, আমরা সুদখোর ঘুষখোরের ভক্ত, আল্লাহর ওলির আওলাদের ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বংশের ভক্ত, এতে লস নেই, লস নেই। যারা ওদের ভক্ত, আল মারউ মা মান আহাব্বা, হাসর ওদের সঙ্গে হবে, হাসর ওদের সঙ্গে হবে। আর যারা আবু বকরের ভক্ত হবে, আবু বকরের সঙ্গে হাসর হবে। আমি শেষ দুটো কথা বলবো। আমরা সকলেই দাদা হুজুর পীর কেবলাকে মানি না মানি? যারা মানেন হাত তোলেন, হাত তুলে রাখেন, হাত ছাড়বেন না। হাত ছাড়লে বউ দাদা হুজুর দুশ্মন। আল্লাহকে সাক্ষী করলেন তো, আল্লাহকে সাক্ষী রাখলেন তো, জীবনে মওতের আগ পর্যন্ত হক সিলসিলা ছাড়বেন, ছেড়ে দেবেন? আমার দাদা পীর কেবলাকে ছাড়বো না বলেন ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি, ইনশাআল্লাহ। আল্লাহ যেন হকের ওপরে ঈমানের সঙ্গে মওত দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এক একজনকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুজাহিদ আল্লাহ বানান, বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহকে সাক্ষী করলেন হাত দেখি। শুধু ভাববেন না শুধু একটা হাত, এই হাতের অনেক দাম রে বাবা। এইবারে শেষ কথা যেটা বলি, ভাইজানকে যদি ভালোবাসেন আর ভাইজানের মুখ যদি উজ্জ্বল করতে চান, আমার যুবক ভাইদের বলবো তোমাদের নামাজ পড়া লাগবে। তোমাদের নামাজ পড়া লাগবে। আজকে সিলসিলার দুশ্মন, সিলসিলার ভিতরে দাদা হুজুরের সিলসিলার ভিতরে হুতম পেঁচাগুলো ঢোকার সুযোগ পেত না, আমরাই সুযোগ দিয়েছি ওদের।
তুমি দাদা পীর কেবলাকে মানো, তুমি নামাজ পড়ো না। তোমার পীর মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি নামাজ ছেড়ে দাও। আল হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে শেষ সময় মুরিদানরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার সব থেকে বড় কারামাত কি একটা বলুন। হুজুর বলেছিল, বাবা আমার সব থেকে বড় কারামাত হলো আমি আবু জাফর জীবনের শেষ সময় পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে যাব। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে এই লাইলাতুল বারাতের চাঁদে, মাহে শাবানের চাঁদে, যে মাসে বান্দার ইবাদত, এক বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়, এই শাবানের চাঁদে একটু আল্লাহকে সাক্ষী রেখে ভাইজানের ভক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা শুধু তো ভাইজানের ভক্ত নয়, ভাইজানকে এই জন্যই ভালোবাসি, ভাইজান রাসূলুল্লাহর গোলাম। তাই ভাইজানকে এমনি ভালোবাসেনি, ভাইজান মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, এই জন্য ভাইজানের জুতো মাথায় রাখি। ঠিক কিনা ভুল বল? এইবারে শেষ একটা ওয়ার্ড আমার কাছ থেকে আপনাদের করতে হবে। 20-30টা ছেলে আজকের মাহফিল থেকে হাত তুলে শাবানের চাঁদে আল্লাহকে দেখাতে হবে যে আমরা ভাইজানের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় আমরা আজ থেকে ইনশাআল্লাহ নামাজি হয়ে যাব। দেখি এই বীর মুজাহিদ, যারা নামাজ পড়েন তারা নয়, তুমি তো আমার দলের মাল। যারা বেনামাজি তারা। আমি আর থাকবো না, আমার কবলে মনে ব্যাগ ডেকেছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ভাইজান আমাকে ডেকেছে, ভাইজানের সঙ্গে দুটো আলাপ করি, অনেকদিন কথা হয় না। আমার ভাই একটু শুনি, 2-5 মিনিট বলুক নাকি? এই এটা একটু হাত তোল। সবাই না যারা নামাজ পড়বে তারা। আর নামাজ পড়িস? এই শোনেন, যাক যাই হোক, বাদদার সকলে নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ভাইজানের ভক্ত হয়ে লাভ হবে। এখন ভাই একটু বলবে, তারপরে ইনশাআল্লাহ ভাইজান আসছে।